আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে কিছু কথা বলার জন্য আসছি। আমি আসলে লাইভে আসি না, যদিও এই প্রথম আসলাম কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। জানি না কে কোনভাবে নেবেন। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব থেকে কিছু কথা বলতে চাই। যে বিষয়টা হচ্ছে, স্বৈরাচারের পতন হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে, বিএনপি ক্ষমতায় আসছে, এনসিপি জামাত বিরোধী দল হয়েছে। এনসিপির কতিপয় কিছু সংসদীয় নেতা, জামাতের কিছু ব্যক্তি, যারা এমপি, যারা সংসদে গেছেন, তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা সংসদে গেছেন, নেতা হয়েছেন, যারা মারা গেছে, আবু সাইদ, মুগ্ধ, এবং যারা হাত পা হারাইছে, কত মায়ের শিশু মারা গেছে, কতজনের খোঁজই নাই। আপনারা তো ভাই নেতা হইলেন, সংসদীয় নেতা। বিএনপি সরকার গঠন করলো 17 বছর যুদ্ধ করে। এরপরও বলেন বিএনপি কিছুই করে নাই। যাই হোক, সব আপনারাই করছেন। যদি সবই আপনারা করে থাকেন, আপনারা কোথায় নীরব ভূমিকাটা পালন করলেন? আপনারা কোথায় নিরপেক্ষ ভূমিকাটা পালন করলেন? আপনারা কেন একটা দল গঠনের থেকে এনসিপি হিসেবে, আপনাদের এনসিপি আজকের, যখন গণ অভ্যুত্থান হয়েছিল তখন কি এনসিপি ছিল? তখন তো কোনো এনসিপি ছিল না। আজকে তাদের জীবনের বিনিময়ে, কারো হাত পায়ের বিনিময়ে, পুরো বাংলাদেশটার স্বৈরাচার পতনের বিনিময়ে যারা সব কিছু হারাইলো, সর্বস্ব হারাইলো, তাদের চিন্তা কয়বার করছেন? আর তাদেরকে আপনি কয়বার তাদের সাথে দেখা করছেন? কয়জনের সাথে আলোচনা করছেন? মিডিয়ার সামনে প্রকাশ্যে আনেন তো, যে কয়জনের সাথে আপনার দেখা করছেন, কয়জনের কী করছেন, কয়জনের সহযোগিতা করছেন। ও, আপনারা কি শুধু আপনাদের পকেট ভারী করার জন্য কি সংসদীয় নেতা হয়েছেন? যে সবাই মানে আসলেই কি ভাই, দেশটার মধ্যে প্রত্যেকে যার যার স্বার্থ ছাড়া কিচ্ছুই চিনে না। সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের সব কিছু, কোনো কিছুই তো নেই। আপনারা কার জন্য কী করলেন? খালি অভ্যুত্থানের নামে নিজের পকেট ভারী করার চিন্তা করেন না ভাই। আর বিএনপি দল গঠন করছে, আমি ওনাদেরকেও বলতে চাই যে আপনারা একটা সময় মানুষ এবং তৃণমূলের খুবই গুরুত্ব দিয়েছেন, তখন আপনি তাদেরকে খুব দরকার ছিল। আজকে দল গঠন করার সাথে সাথে আপনার নেতারা তৃণমূলের লোকেদের ভুলে গেছে। আপনারা এইরকমই রাজনীতি করেন। বাংলাদেশের রাজনীতি কি এইরকমই, যেই দলে আসে ওই দলে শুধু তার নিজের চিন্তা করে, জনতা, কর্মী, সাধারণ মানুষের চিন্তা করে না। আসসালামু আলাইকুম।